নিপত্য জুয়ার বদনারবিন্দ চন্দন কৃষ্ণ हा देविका के वर वरगद वाचा जा से निपत्य भूमि दंडवत उद्भट अश्व प्रसाद मुदर्शन शकिता कांदरी किंचन करानंद तवै वैष्णव जीवामि तया विनायकी आदयन्ति कौशिकमाद भागवतम दशम स्कंद विवासी अध्याय এই অধ্যায় কুরুক্ষেত্রে ভারতের বিভিন্ন প্রান্তের যারা ধর্মকর্ম করবেন সেই সমন্তক পঞ্চক অর্থাৎ কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছে। মিলন নন্দ যশোদা গোপীগণ গিয়েছেন, দ্বারকা থেকে কৃষ্ণ এসেছেন। এখন তারা মিলনের পর পরস্পর কি রকম ব্যবহার করছেন সেই কথা বলছেন। শ্রী শুকবাস নন্দস্তত্র যদুন প্রাপ্তান জ্ঞাতা কৃষ্ণ পুরো গমান তত্রা আগমত বৃত্ত গোপের এরন স্তর থৈর দৃষ্টি ছয়া। শ্রী সুখদেব বলিলেন, নন্দ মহারাজ তৎকালীন কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণ প্রমুখ যাদবগণের আগমন অবগত হইয়া সকটস্থ ধন সম্ভারযুক্ত গোগণে পরিবৃত হইয়া তাহাদের নিকট উপস্থিত হইলেন। দেখুন, কৃষ্ণের প্রিয় গোগণ নিয়ে গিয়েছেন, সেখানে সকটে করে মাল নিয়ে গেছেন। কৃষ্ণের সঙ্গে দেখা হবে, নানান রকম সেবার জিনিস নিয়ে গেছে। ত্বং দৃষ্টা কৃষ্ণয় ইষ্ট প্রাণমিবোত্থিতা পরিসর্যরিরে গাঢ় চির দর্শন কাতরা। বহুদিন দর্শন হয় না, তো দর্শন দেখেই এই সেই আনন্দে আর কি, আনন্দের মধ্যে দুঃখ প্রকাশ করছে। যেমন প্রাণ সমাগমে সমস্ত শরীর যেরূপ সমর্থিত হয়, এই শরীরের মধ্যে যদি ধরুন একবার বায়ু বেরিয়ে যায়, আবার পুনরায় যদি বায়ু ঢোকে, হ্যাঁ বেঁচে গেছে, তেমনি যেন প্রাণের মতো তারা এতদিন এরকম বিপদ ছিল, এখন যেন প্রাণ এসে দিয়ে প্রবেশ করেছে। বসুদেব পরিসর্য সম্প্রীত প্রেম বিভাবলা স্মরণ কংসকৃতান ক্লেশান পুত্রস্যা সঞ্চর গোকুলে। কংসের ভয়ে সেই পুত্র জন্মাবার সঙ্গে সঙ্গে রাত্রিবেলা গোকুলে ফিরে আসছেন নন্দের। সেই সমস্ত কথা মনে করেছে বসুদেব কংসকৃত উৎপীড়ন এবং গোকুলে পুত্র সংরক্ষণ বৃত্তান্ত স্মরণ করে যে আমি রাত্রিবেলায় পুত্রটা হলে কংসের কারাগার থেকে কৃষ্ণের জন্ম কোলে করে সেই ঝড় বৃষ্টির মধ্যে সেই যমুনা পাড়ে নন্দর বাড়িতে দেখি সেখানেও সব নির্দিষ্ট। যশোদার পাশে একটা এই আগে কৃষ্ণ হয়েছেন আর কন্যা, যশোদাও ঘুমিয়ে আছেন, কন্যাটাও এরকম খেলা। এখন নন্দে এই বসুদেব কি করলেন, নিজের ছেলেটা যে এত ঘুমিয়ে রয়েছে, এই যশোদার কন্যা প্রসব হয়েছে, কিন্তু অজ্ঞান হয়ে আছে, নিদ্রিত হয়ে আছে। যোগমায়ার ব্যাপার, এখানে যোগমায়ার ব্যাপার। আর এই কংসের কারাগার হচ্ছে এই যারা কংসের প্রহরী ছিল, সমস্ত রাত্রি অস্ত্র শস্ত্র নিয়ে জেগে আছে, কোন সময় পুত্রটা হবে অষ্টম গর্ভে, সঙ্গে সঙ্গে শেষ করে চারপাশে ঘেরা রয়েছে পালানোর উপর। কিন্তু যোগমায়া কি করলেন, এই বহির্মুখ যারা কৃষ্ণ ভজন করে না, কংসের লোকজন, এদের মহামায়ার এমন নিদ্রা এসেছে, এইটা মায়ার। এখানে পাঠ শুনছেন, দেখবেন ঢুলু ঢুলু করছে, এইটা মায়ার। আর চোখে নিদ্রা এসে গেছে, তাদের এরকম নিদ্রায়
কি করেছে, কি হচ্ছে, ছেলে হলো কি কি হাতের তরবারি ওষি অস্ত্র শস্ত্র সব করেছে, নিজেরা মাটিতে শুয়ে এখন এইরকম মহানিদ্রা। যোগ। আর ওদিকে নন্দের ভাবনা দিয়ে দেখে একটা যোগ মায়া, নাইলে জেগে থাকে। এখন ছেলেটা নিয়ে আসছে, তখন নন্দ বা যশোদা এরা জেগে থাকে। বসুদেব একটা ছেলে কোলে করে এনে আমার কন্যা হয়েছিল, সেই ছেলেটাকে শুয়ে কন্যাটা নিয়ে গেলে তো আমার ছেলে না, আমার কন্যা তো বসুদেব জেনে ফেলবে। এই জন্যে ওই কল নাহলে লালন পালন করবে না। ওই জন্য নিজের ছেলেটা শুয়ে রেখে কন্যাটাকে নিয়ে চলবে। এখন ওই কন্যাটা যে আবির্ভূত হয়েছে যশোদা, যশোদা বলছে আমার একটা প্রসব হয়েছে, একটা কন্যা, কিন্তু তিনি মনে করছেন আমার প্রসব হয়েছে, কিন্তু প্রসব হয়নি, কন্যাও আবির্ভূত। এখন কন্যা এই যে সঙ্গে সঙ্গে ওই উনি যোগ নিদ্রা এসে একবার জ্ঞান নেই, ঘুমিয়ে পড়েছে, ঘুমের মতো নিঃশ্বাস আদি চলছে, সব ঘুমিয়ে। এখন যে একটা আমার একটা সন্তান হয়েছে, ছেলে কি মেয়ে হয়েছে আও জ্ঞান নেই, তাহলে আবার এখন হঠাৎ নিদ্রা ভেঙে গেলে ওই যে জানতে পারবি। এই জন্য যোগ মায়াকে আর নিদ্রা দিয়ে যশোদাকে আশ্বাস দিচ্ছে। তখন ওই কন্যা এখন হাত পারে খেলা করছিল, বসুদেব কি করলেন, যেহেতু ঘুমিয়ে আছে জানতে পারিনি, এইমাত্র এই কন্যাটা হয়েছে প্রসাদ, সেই রকম লক্ষণ দেখা। তাহলে আমার ছেলেটা তাড়াতাড়ি, আমি তো লুকানোর জন্য আনছি, তাহলে ওই যশোদার কোলে শুয়ে দিয়ে কন্যাটাকে নিয়ে তাড়াতাড়ি পাইয়ে বুঝলেন, নিয়ে ওই কন্যা নিয়ে কারাগারে দিয়ে দিয়েছে। আর অমনি নিজের কারাগারের আপনি দরজা খুলে গেছিল, আপনি আবার দরজা বন্ধ। আর কন্যাটাকে দেবকীর কাছে দিয়ে তারপর নিজে 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 হাতে পায়ে শৃঙ্খল লোহা শৃঙ্খল তো জড়িয়ে আপনি খুলে গিয়েছিল। জড়িয়ে ডাকলে যদি পুরোহিরা দেখে শৃঙ্খল বাধা ছিল, কে খুললো জানতে পারবে, এই জন্য নিজে সেটা ভগবান প্রেরণায় নিজেই জড়িয়ে। আর এর মধ্যে কন্যায় নিয়ে যখন এই সমস্ত কাজ হয়ে গেলে, তখন কন্যা এইবার ক্রন্দন করল। ক্রন্দন করলে ওদের নিদ্রা ধরার সঙ্গে সঙ্গে, তোরা ঘুমাচ্ছিস, হ্যাঁ এখনই তোদের সবকে শেষ করছিস। যেরকম ক্রোধী রাজা পাহারা দেশে ঘুমাচ্ছিস, ভাগ্যিস এই যে কি একটা ছেলে কি মেয়ে হয়েছে, এই সন্তান হয়েছে, ওরা যারা ছেলে হয়েছে কান্না করছে, তোরা ঘুমাচ্ছিস না, অমনি এই তোরা ঘুমাচ্ছিস না, তাহলে এইভাবে কাজে ফাঁকি দিস, আমাদের একটা সাজা দিবি, যার জন্য আমার মরণ হবে তার হাতে, আর সেই যাতে আমার মরণ হয় সেই তোরা ঘুমিয়ে সেই সুযোগ এনে দিই, রাখবে না। এই জন্যে বলছে এখনো রাজা জানতে পারিনি শিখির যে একটা সন্তান হয়েছে। আমি কংসের সমস্ত রাজ জিগির আর চিন্তা করেছে মরণ চিন্তা, আর মরণের আগে কি হয় ওই স্বপ্ন দেখে যে এইটা আমার সেই শত্রু এসে গেছে, এই বুঝি এই সব সময় ভগবানের চিন্তা, ভয়ে করি ওই ভয় ভগবানের চিন্তা করলে, শত্রুর ভয়ে চিন্তা করলে ওর একটা গতি হয়েছে, নরক হয়ে। ভগবানের যারা চিন্তা করে, যারা হরিভজন করে না, ভগবানের চিন্তা করে না, ওদের নরক। আর যারা শত্রু, ওই যে শত্রুর কথা দেখবেন, যার প্রতি আপনার শত্রুতা থাকে, দিন রাত একেবারে অন্তরটা জড়িয়ে থাকে, ওর কোন সময় শেষ করবো, ঝগড়া বিবাদ এইরকম, মানে মনের মধ্যে অশান্তি সব সময় তার চিন্তা। তাহলে ওই বিপদে যেভাবে তার চিন্তা করে, তাহলে যারা হরিভজন করে না তারা করে এই ভগবানের চিন্তা রেখে বলছে অন্য চিন্তা। আর ভগবানের সঙ্গে যাদের শত্রু, ওই ভগবানের চিন্তা। এই জন্যে ওরা সেই সমস্ত পাপ তাপ সব চলে গিয়েছে ভগবানের চিন্তায়। ওর একটা গতি হয়েছে, যে কংসের হাতে মরে হঠাৎ গতি যায়, যা যোগী জ্ঞানী যা সাধন করে যে লোকে যায়,
ভগবানের হাতে নিধন হয়ে তারা সেই লোকে যায়, সিদ্ধ লোকে যায়। আর যারা ভক্ত তারা সিদ্ধ লোকে যায়, তারা তো ভগবানের প্রেম প্রীতি দিয়ে ভজন করেছে, তারা ভগবানের একবার ধামে ভগবানের পরিচর্যা করবার, এরা ভগবানের নিকটে যেতে পারে না, ব্রহ্মধামে থাকে নিরাকার নির্বিশেষ, আর এরা যায় ভগবানের ধামে। এই হচ্ছে পার্থক্য। এখন সেই সমস্ত কথা যে একদিন এইরকম অবস্থা হয়েছিল, আর সেই নন্দ এসেছে, আর আমার সেই ছেলে নন্দ ভবনের লালন পালন হয়েছে, কংস যজ্ঞ করেছে, তারপর নারদশী বলে দিলে জানতে পেরে সেই মারবার জন্য সেই ধনুর্যজ্ঞের সালে তাদের নিয়ে এসে মারবে, দুটো মল্ল দিয়ে চানুর মুষ্টি দিয়ে বড় বড় পালোয়ান ছলনা করে মারবে। ওটা সব ধনুর্যজ্ঞের মিথ্যা, ওদের মারবার জন্য এই কৌশল। দেশের লোক বলবে যে দেখো একটা দুটো বাচ্চা ছেলে নিয়ে কোনো অপরাধ করে তাদের মারবে, এই যুদ্ধের ছলনা করে ওদের মারবে, মল্লদের শিখিয়ে দিয়েছে, আসলেই মারবি একবার। দুটো বাচ্চা তোর হাঁটু পিছু করে মাজার নিচে পড়ে ওকে মারতে কি? তাই এই ভরসায় নিয়ে এসে শেষে মল্লদের সবগুলোকে মারবে। তারপর ওখান থেকে মথুরার থেকে দ্বারকায় যায়, দ্বারকায় দিয়ে আমার পুত্র এখন দুই পুত্র বিবাহাদি করে 16,108 জন স্ত্রী, তাদের প্রত্যেকে 10টা করে পুত্র, একটা করে কন্যা। এখন দ্বারকায় 56 কোটি লোক, আর সেই আমার ছেলে এসেছে, তার গৃহিণীগণ 16,000 মহিষীগণ নিয়ে আসছেন দ্বারকার থেকে, সব কুরুক্ষেত্রে এসেছে। আর নন্দ যশোদা এই সমস্ত কথা দেখা যায় নন্দের আনন্দে এই সমস্ত কথা বলছে। হে গুরুনন্দন, তৎকালে কৃষ্ণ এবং বলদেব নন্দ যশোদাকে আলিঙ্গন এবং অভিবাদন করিয়া প্রেমে অশ্রু রুদ্ধ কণ্ঠ হইয়া কিছুই বলিতে পারে। অনেকদিন পরে পিতা মাতা এসেছেন বসে থাকতে। জানেন যে মা বাবা এখন তো দেখিনি, সপ্তম গর্ভের পুত্র বলদেব এই রোহিণীর গর্ভে আকর্ষণ করে তার ওইখানে এই দেবকীর গর্ভের থেকে আকর্ষণ করে নিন রোহিণীর গর্ভে রাখলেন, নন্দের ভবনে ছিল, ওইখানে জন্ম হয়েছে। আর বসুদেব হয়েছে মথুরা, রোহিণী তো বহু, আর তার বসুদেব হয়েছে, তাই নন্দের বাড়িতে বন্ধুর বাড়িতে সেইখানে জন্ম। বলদেবের জন্ম হওয়ার পর পিতাকে দেখে মাতাকে জানে যে এই রোহিণী আমার মাতা, আচ্ছা, কিন্তু পিতাকে জানে না। পিতা ওই নন্দকেও পিতা বাবা, আর নন্দ জানে না, যশোদাও জানে না। আচ্ছা, না নন্দকে জানি, নন্দ জানে এই যে এইটা কৃষ্ণের বেলায় যে ওটাও হ্যাঁ, ওই কন্যা নিয়ে আসলেন, ওইখানে কৃষ্ণ অদৃশ্য ছিল, সেই কৃষ্ণের মধ্যে এই কৃষ্ণ ঢুকিয়ে দিয়েছে। বসুদেব কৃষ্ণ হচ্ছে চতুর্ভুজ, আর নন্দের দ্বিভুজ, দ্বিভুজের মধ্যে চতুর্ভুজ বসে গেল। কেউ বুঝতে পারলে না ভগবানের যোগ মায়ার এমন কৌশল। তখন ওই যে কৃষ্ণকে ওই কন্যা নিয়েছে, যশোদাও জানে না, নন্দও জানে। রাত্রিবেলায় কাণ্ড, তারপর জেগে উঠে দেখে যে সুন্দর একটা পুত্র হয়েছে, কিন্তু কন্যা আবির্ভূত হয়েছিল। এই জন্য নিজের পুত্র বলে ঠিক করে, এই জন্য কিন্তু পুত্রটা ওই যশোদার এই মানে বলদেব, বলদেব যার তার বহিনী বসুদেবের স্ত্রী, আর যশোদা হচ্ছে যশোদার এক নাম, আর তার দেবকী। আর দেবকী তো বসুদেবের স্ত্রী, যশোদার এক নাম দেবকী, এক নাম যশোদা, দুইটা নাম কোথায় কোথায় এরকম দু আছে, উল্লেখ করা আছে। এখন অনেকদিন পরে ওই যে ছোটবেলায় বলদেব আর কৃষ্ণ দুই মেরেছেন, মারার পর ধনুর্যজ্ঞে সে আর যেতে পারলেন না, ওখান থেকে দ্বারকায় চলে গেলেন। সব আত্মীয় স্বজনের যারা শত্রু আছে তাদের এই সমস্ত কথা দেখা যায় নন্দের কাছে আনন্দে এই সমস্ত কথা বলছে।
হে গুরুনন্দন, তৎকালে কৃষ্ণ এবং বলদেব নন্দযশা তাকে আলিঙ্গন এবং অভিবাদন করিয়া প্রেমে অশ্রু রুদ্ধ কণ্ঠ হইয়া কিছুই বলিতে পারিলেন না। অনেকদিন পরে পিতা মাতা এসেছেন, বসে থাকছে। হ্যাঁ, জানেন যে মা বাবা তো দেখিনি। সপ্তম গর্ভের পুত্র বলদেব এই রোহিণীর গর্ভের আকর্ষণ করে তার ওইখানে এই দেবকীর গর্ভের থেকে আকর্ষণ করে রোহিণীর গর্ভে রাখলেন, নন্দের ভবনে ছিল, ওইখানে জন্ম হয়েছে। আর বসুদেব হয়েছে মথুরা, রোহিণী তো বহু, আর তার বসুদেব হয়েছে তাহলে নন্দের বাড়িতে, বন্ধুর বাড়িতে, সেইখানে জন্ম। বলদেবের জন্ম হওয়ার পর পিতাকে দেখে নেই, মাতাকে জানে যে এই রোহিণী আমার মা। আচ্ছা, কিন্তু পিতাকে জানে না। পিতা ওই নন্দকে পিতা বাবা, আর নন্দও জানে না, যশোদাও জানে না। নন্দকে জানি, নন্দ জানে এই যে এইটা কৃষ্ণের বেলায় যে ওটাও বসুদেবের পুত্র। হ্যাঁ, ওই কন্যা নিয়ে আসলেন, ওইখানে কৃষ্ণ অদৃশ্য ছিল, সেই কৃষ্ণের মধ্যে এই কৃষ্ণকে কি বসুদেব কৃষ্ণ হচ্ছে চতুর্ভুজ, আর নন্দের দ্বিভুজ, দ্বিভুজের মধ্যে চতুর্ভুজ বসেই থাকে। কেউ বুঝতে পারলে না ভগবানের যোগ মায়া এমন করছে। তখন ওই যে কৃষ্ণকে কন্যা নিয়েছে, যশোদাও জানে না, নন্দও জানে না। রাত্রিবেলায় কান্না, তারপর জেগে উঠে দেখেছে সুন্দর একটা পুত্র দিয়েছে, কিন্তু কন্যা আবির্ভূতি, এই জন্য নিজের পুত্র বলে, কিন্তু পুত্রটা ওই যশোদার এই মানে বলদেব চার বসুদেবের স্ত্রী, আর যশোদা হচ্ছে, যশোদার এক নাম তার দেবকী, আর দেবকী তো বসুদেবের স্ত্রী। যশোদার এক নাম দেবকী, এক নাম যশোদা, দুইটা নাম কোথায় কোথায় এরকম দুয়া উল্লেখ করা আছে। এখন অনেকদিন পরে ওই যে ছোটবেলায় বলদেব আর কৃষ্ণ দুই ভাই গোচারণ করেছেন, এত সুরাজি মেরেছেন, মারার পর ধনুর্যুদ্ধ গিয়েছে, আর যেতে পারলেন না। এখন থেকে দ্বারকায় চলে গেলেন, সব আত্মীয় স্বজনের যারা শত্রু আছে তাদের নিধন করলেন। এখন অনেকদিন পরে দেখাশোনা, এখন ওই নন্দ বাবা আসছেন, নন্দ আর যশোদা আদি সব গিয়েছেন। এই দিকে এখন নন্দ যশোদাকে আলিঙ্গন করলেন, আর নন্দনের পুত্র দুজনকে আলিঙ্গন এবং অভিবাদন করিয়া মানে দণ্ডবোধ করে দুজনে প্রেমে অশ্রুরুদ্ধ কণ্ঠ হইয়া কিছুই বলিতে পারে। এমন মাতা পিতার স্নেহ প্রেম কথাই উচ্চারণ হইল না, এইরকম। তাই বলছেন তবে আত্মা আসনম আরোপ্য বাহুভ্যাং পরিরপ্য যশোদা চ মহাভাগা মহাভাগ নন্দ এবং মহাভাগ যশোদা পুত্র দ্বয়কে, এই যে মা বাবা নন্দ যশোদা আর কৃষ্ণ বড় স্বকীয় আসনে, মানে একই আসনে বসে, আসনটা বড় আছে, ছেলে কেউ পাশে বসিয়েছে সেই আসন, নিজে দিকে সরিয়ে বসেন, পাশে দুইজনকে এরকম বসান, বসিয়ে স্বকীয় মানে নিজে যে আসনে বসে আছেন ওই আসনকে, অর্থাৎ নন্দ বসে আছেন, অর্থাৎ বলদেবকে নিয়েছেন, কৃষ্ণ যশোদাকে নিয়েছেন, তার দুইজন মা ও আর আসনে বসেছেন একসঙ্গে। উপবেশন করাইয়া বাহু দ্বারা আলিঙ্গন পূর্বক দীর্ঘ বিরহজনিত যাবতীয় শোক পরিত্যাগ, এই যে না দেখার জন্য এতদিন, প্রায় 125 বছর, 125 বছর তার লীলা শেষ করেছে। অতদিন এখনো বাকি আছে, অন্তত ধরুন 30-40 বছর তো হয়েছে।
কিন্তু 30-40 বছর হলে কি হবে, ওই বয়স যার যেরকম ওই সেই সেই ব্রজে যেরকম কিশোর বয়স হইল। আর নন্দের যেরকম ওই যে বৃদ্ধ গোছের বয়স 40-50 হয়ে গেলে যেরকম চুল টুলে কিছু পেকে যায়, দাড়ি চুল পেকে যায়, ওই রকম বয়স। আচ্ছা, ওর বেশি আর বুড়ো হয়। আর মানুষ হলে বৃদ্ধ হয়ে চোখ কানা হয়ে যায়, হাঁটতে পারে না, এক জায়গায় বসে থাকতে হয়, পায়খানা প্রস্রাব করে বিছানায় নিয়ে যেতে হয়, ধরে নিয়ে যেতে হয়, খাইয়ে দিতে হয়, এরকম হবে। কিন্তু এরা যে গোলক থেকে এসছে না, দিল অপ্রাকৃত। আর মানুষের প্রাকৃত দেহের এই ব্যাপার, অপ্রাকৃত দেহে এরকম এই একটা ই করে না। আচ্ছা, জড়া বেদি, রোগ বেদি, রোগ শোক। তাই রোহিণী দেবকী চাট পৈশ্বর্য রপজেশ্বরী স্মরন্ত তৎকৃতান মৈত্রেং বাষ্প কষ্ট সমুসতু। এখন বেশি একটা ই করবো না, আলোচনা করবো না, খালি মূল আর তাড়াতাড়ি পড়ে যাবো। নাহলে এই আলোচনা করতে গেলে অনেক দিন লাগে একটা বই। যদিও বোঝার হয় সব কিছু জানা যায়, অনেক কিছু জানা, ওই সাথে খালি বই যা আছে ওইভাবে বলে যায়, দুই একটা কথা বলবে অল্প অল্প অল্প। তাই বলছেন, অন্তর রোহিণী এবং দেবকী যশোদাকে আলিঙ্গন করিয়া, রোহিণী আগে ছিলেন ওই ধনুর্যজ্ঞে কৃষ্ণ বলরামকে নিয়ে গেলে ওই কংস মরার পর যখন সব আত্মীয় স্বজন পালিয়ে গিয়েছিল, তাদের নিয়ে আসলেন। এইবার রোহিণী তো নন্দের বাড়ি গিয়েছে, বসুদেব গেছে। এইবার এদের কংস নাই, এখন উগ্রসেন বাবা ধার্মিক বাবাকে বন্দি করে কংস কারাগারে রাখছে। কৃষ্ণ যে সবাইকে মেরে তাকে মুক্ত করে উগ্রসেনকে সিংহাসনে বসালেন রাজা। আর আত্মীয় যখন যে দেশে পালিয়ে গিয়েছিল কংস, সবাইকে সমাদর করে নিয়ে এসে সবার বাড়ি ঘর অর্থ করি যা কিছু জমি জমা সব দিয়েছে। এখন রোহিণী বসুদেবের অনেক কিছু 7 জন স্ত্রী ছিল, তাদেরকে অন্যান্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। ওদেরকে তখন ওই নন্দের বাড়িতে রোহিণী তখন আবার বসুদেবের। এইবার বসুদেব মথুরার থেকে ওই যে দ্বারকায় চলে গেলেন, রোহিণীও দ্বারকায় গিয়েছে। এইবার দ্বারকার থেকে এইবার অনেকদিন পরে যশোদার সঙ্গে তো একদম ভগিনীর মতো অনেকদিন পরে দেখা হয়েছে। তো এইবার সেই কথা বলছে যে অনন্তর রোহিণী দেবকী যশোদাকে আলিঙ্গন করিয়া তৎকৃত মিত্রতা স্মরণ করিয়া বাষ্প গদ গদ কণ্ঠে বলিতে লাগে যে তোমার বিপদের কালে, রোহিণী বলছে, তোমার বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, তুমি আমার এমন জব্দ করিয়েছ, এইরকম মানে এক প্রাণ কথা বলতে পারি। তাই এইরকম ব্যাপার পড়া পরস্পর কা বিস্মরে তো বাং মৈত্রী অনিবৃত্তাং ব্রজেশ্বরী অবাপ্পা অপ্পই ইন্দ্রিয়ম ঐশ্বর্য যশা নেহ প্রতিক্রিয়া। হে ব্রজেশ্বরী, বলদেবের মা রোহিণী বলছেন, নন্দের অর্থাৎ নন্দের রানী ব্রজেশ্বরী, ইহলোকে ইন্দ্রিয় তুল্য ঐশ্বর্য লাভ করিয়া তদ্বারাও যাহার কোন প্রতিশোধ করা যায় না, আপনার ও নন্দ মহারাজের তাদের অনিবৃত্ত মিত্রভাব কোন রমণী বিস্মৃত হইতে পারে? নিজের কথা বলছেন, ইন্দ্রের সমান ঐশ্বর্য আমাদের, তার চেয়েও অর্থাৎ দ্বারকাতে বৈকুণ্ঠের সমান হয়েছে। দ্বারকা বৈকুণ্ঠের একটা অংশ, ঈশ্বর চক্র দিয়ে এই সমুদ্রের মধ্যে কেটে দিয়েছে এক ভক্তের, সেই দ্বারকা। বলছেন এত ঐশ্বর্য লাভ করে তোমার বিপদকালে তোমার সেই কথা আমি বুঝতে পারি। আর আমরা হলে দুঃখের সময় স্মরণ নিলেও সুখ পেলে আর ওর কথা আরম্ভ, এই হচ্ছে মানুষের আর প্রকৃত
যারা সৎ তাদের এইরকম ব্যবহার। এতাদৃষ্ট পিতরৌ যুবয় স্মাৎ পিতৃ প্রীণন আভ্যুদয় উপাসন পালনাদি প্রাপ্য তুর ভবতি পক্ষ্মকৃত যদ বদক্ষ্ম নস্তা অবকুত্র ভয়ো ন শতাং পর স্মার। হে মাননীয়, রোহিণী খুব সম্মান দিয়ে দেবকীকে কথা বলছে, দেবকী যশোদাকে কথা বলছে। দেবকী এর আর এক নাম, যশোদার আর এক নাম দেবকী আছে। হে মাননীয়, নেত্রপক্ষ মানে দুই চোখের যে পলক পড়ে, নেত্ররোম সমূহ চোখে রোম আছে না, দুই উপরে নিচে নেত্রপক্ষ নেত্ররোম সমূহ যেরূপ নেত্রদয়কে সর্বদা সম্যকভাবে রক্ষা করে। দেখবেন ঠিক আছেন, একটা মশা আসছে চোখে পড়ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি ঢুকতে পারে। ধুলাবালি আসছে, এই চোখের রোম চক্ষুকে রক্ষা। তেমনি আমি বিপদের সময় তোমার বাড়ি ছিল, তুমি আমাকে ওই রকম রক্ষা করেছো, তাই নিষ্ঠার সুন্দর সুন্দর তাই বলছেন। নেত্রপক্ষ নেত্ররং সমূহ যে নেত্রদয়কে সর্বদা সম্যকভাবে রক্ষা করে, সেইরূপ পিতামাতার পরিচয় আর আমার ছেলেকে পিতামাতার পরিচয় লাভের পূর্বে রামকৃষ্ণ সমর্পিত হইয়া আপনাদের নিকট হইতে সম্প্রতি অভ্যুদয় লালন পালন ইত্যাদি লাভ করিয়া নির্ভয়ে বাস করিয়াছেন। কংসের ভয়ে ওখানে নির্ভয়, কোনো ভয় ছিল না। আপনাদের পক্ষে এর ব্যবহার যুক্ত হয়ে আছে, যেহেতু অর্জন করে আত্মপর ভেদ বুদ্ধি নাই, সাধু হবে, পরের ছেলে কেন মানুষ করবে না, হ্যাঁ, আত্মপর ভেদ নেই। কেননা বুঝছেন, সবাই কৃষ্ণ দাস শুরু করে সংসারে থাকলেই যেই ভজে সে আত্মীয়তা কার সঙ্গে, যে ভজন করে না তার সঙ্গে। যারা ভজন করছেন বৈষ্ণবের বন্ধুত্ব হল সেই, যারা ভজন করছেন তাদের সঙ্গে, না যে ভজন করে না তার সঙ্গে। শিশুবাচ গোপ্যস্ত কৃষ্ণ উপলব্ধ চিরাদভিষ্টম যৎপেক্ষণে বিশিশু প্রকৃতম স্বপন্তি দৃগ্ভীর ঋণিকিত মলম হৈরব্য সর্বাস্তৎ ভাবম আকুরপি নিত্য যুজান দুরা। সুখদেব বলিলেন, গোপীগণ বাঞ্ছিত শ্রীকৃষ্ণদের নিকটে লাভ করে ওই যে ব্রজের দিকে চলে গিয়েছেন। এইবার নন্দ যশোদার সঙ্গে আরো গোপী দিয়ে মায়ের সঙ্গে তো করলেন, আবার অন্যান্য গোপী যারা একটা নন্দের অন্যান্য ভাই, হ্যাঁ, উপানন্দ আছে, তাদের স্ত্রীগণ গিয়ে এখন কেউ জেঠি হয়, কেউ কাকি হয়, নন্দ ছোট মানুষ, কয়েকজনের ছোট, তাদের স্ত্রীগণ এইরকম সম্ভাষণ করছে। তাই বলছে চির বাঞ্ছিত শ্রীকৃষ্ণদের নিকটে লাভ করে তারা তার দর্শন করেন। নেত্রপক্ষ সকল নিরবচ্ছিন্ন দর্শনের ব্যাঘাতজনক হয় তাহাদের সৃষ্টিকর্তা বিধাতাকে নিন্দা করে। ওই যে চোখ দিয়ে সবসময় একভাবে এরকম, এবার চোখ বুঝে যায়, ওইটুকু বুঝে গেলে যে নিমেষকাল অদর্শন হয়ে যায়, চোখে দেখা যায়, ওইটাকে সৃষ্টিকর্তার নিন্দা করে। একে কৃষ্ণরূপ দেখতে গেলে দুটো চোখে কি দেখবো, ওটি চোখ করলো না কেন, তাহলে দেখে শান্তি হতো। তো যদিও দুটো চোখ করেছে, তাতে আবার পলক দিলে ওই সময় দেখা যায় না, বিধাতাকে সৃষ্টি সে এবারে নিন্দা করতে সৃষ্টি জানে না। যে কৃষ্ণ দেখবে তার কোটি চোখ হয় না,
তাহলে দেখে দিচ্ছে। আর যদিও দুটো চোখ দিয়েছে তাতে আবার চোখে পলক দিয়েছে, দেখা যায়। সেই জন্য এখানে বলছে ওই নেত্রপক্ষ, ওই যে চোখটা বুঝিয়ে যায় না, সকল নিরবচ্ছিন্ন দর্শনের ব্যাঘাত, মানে সবসময় দেখা যায় না, ব্যাঘাত করে। যখন পুজো যায় তখন হাতে দেখা যায়। হয় তাদের সৃষ্টিকর্তার বিধাতাকে নিন্দা করেছে, ভালো করে সৃষ্টি করে জানে না। যে গোপীরাও এরকম, যে কৃষ্ণ দর্শন করবে তার সহস্র কোটি চোখ করা দরকার, তাতে আবার দুটো চোখ দিয়েছে, তাতে আবার নিমেষ চোখ বুঝিয়ে ওই সময় দেখার ব্যাঘাত। অনন্তর নেত্রপথের পথে তাহাকে হৃদয়ে প্রবেশ করায় যথেষ্ট আলিঙ্গন পূর্বক নিত্যযুক্ত যোগীগণের দুর্লভ তন্ময়ত্ব প্রাপ্ত হয়। এদের তারা এরকম ধ্যানে, যদিও কৃষ্ণ বলরাম দাঁড়িয়ে আছে, তাহলে ধ্যানে নন্দ যশোদার সাক্ষাৎ আলিঙ্গন করলেন, আর অন্যান্যরা সব গোপ গোপী তারা কৃষ্ণকে হৃদয়ে ধ্যানে এনে হৃদয়ে আলিঙ্গন। তাহলে এখন তারা সাক্ষাৎ কৃষ্ণ কি করেছে? আপনারা ভক্ত, আপনারা কি করবেন? ওই যে কৃষ্ণ ভজন করছেন, স্বরূপে অবস্থান করে ওই রকম তাকে ধ্যানের হৃদয়ে ওই রকম ধারণ করতে হবে, ওই জন্য তাহলে হবে ভজন। যেখানে এই কৌশলগুলো শিখতে হবে, ভক্তে কিভাবে আচরণ করেছে, তাহলে হবে ভজন। নাহলে অন্য চিন্তা, হ্যাঁ, ভগবানকে যেরকম হৃদয়ে ধারণ করতে হবে। বউ ছেলে মেয়েকে আলিঙ্গন করে ওইটা করতে হবে না, ওইটা তো সে সব বদ্ধ। স্ত্রীর সঙ্গে স্ত্রীকে আলিঙ্গন করে, ছেলে মেয়েকে আলিঙ্গন করে, ওই ভাব থেকে মাইক ভাব হয়েছে। হরিভজন আলাদা আর ভগবানের ভজন আলাদা, এটা মায়ার একটা ডিস্ট্রিবিউট মাইক সম্পর্ক। বুঝেছেন? তাহলে ধারণ করে, হ্যাঁ এইরকম হৃদয়ে ধারণ করে ধ্যানের দ্বারা ওই মন্দিরে যিনি আসবেন, সে মন্দিরে তো না, এখানে আছে, এখানেও ধ্যানের দ্বারা আলিঙ্গন করতে পারছেন। আপনি হৃদয়ে এখানে বসে আছেন, আমি তার চরণ ধরে এরকম আলিঙ্গন করি। হ্যাঁ, তাহলে এই হচ্ছে ভজনের কৌশল। যে ভক্ত যেরকম বলছেন শুনে ওইটা মনে রেখে ওইভাবে আচরণ করতে হবে। আমি আচরণ জানি না, কিভাবে ব্যবহার করতে হয় জানি না, ভক্তের আচরণ দেখে শিখতে হবে। যদি নাই শুনি তাহলে এই আচরণটা কি করে জানবো? হ্যাঁ, এইটা শ্রবণ কীর্তন তাহলে করা একটা প্রত্যেক দিন শ্রবণ করে এইটা মনে রাখতে হয়। এবং মনে রেখে শুনলাম আর একটা ব্যাগার দেওয়া মতো, ব্যাগার দেওয়া কাজ করে না, ব্যাগার দিয়ে গেলাম, তাতে মনে নাই কিছু নাই, আচরণ করি না, ও শ্রবণে কোনো কাজ বসে থাকে। ওর বেলায় ওই বাড়ি ওই সেই ই করলে সংসারের যদিও বদ্ধ মায়ার সংসার, ওই সংসার করলে তবু একটা কাজ হয়। আর এখানে আসলাম, ফাঁকি দিলাম, ওদিকে সংসারের কাজও নষ্ট হয়ে গেলে সময় গেলে দিতে, আর আমারও পরমার্থে কোনো কাজ সব দিক দিয়ে দিকে যা শুনলাম এই জন্য আমি হৃদয়ে ধ্যান ধারণা করে ভাবনা করে এইভাবে ভজন করবো আমি, তাহলে সেটা, হ্যাঁ, সেটা মঙ্গলে ভালো। ভগবান তার তথাভূত বিবিধ সঙ্গত আশ্রিদান ময়ং পৃষ্ঠা প্রসার উদমগ্র। ভগবান শ্রীকৃষ্ণ নির্জনে তার 2 পৃষ্ঠা চলে আসছে। বলিলেন গোপ্যস্য কৃষ্ণোপলভ্য চিরাদভিষ্টং সৎপ্রেক্ষণে বিশিষু পক্ষিত স্বপন্থী দৃগ্ভীর হৃদিকৃত মলং পরিরব্য সর্বাস্তৎ ভাবমাপুরমতু মৃত্যুবিদ্যাং। এই টিকাটা পড়ে ছেড়ে দেবে, টিকাটা ভালো। অনন্তর নিকটেই সেই স্থানে, সেইখানে কিছু আড়ালে মহা উৎকণ্ঠা দ্বারা অস্ফুট হৃদয়ের গোপীগণ গিয়েছেন রাধিকে আদি।
ওদের জন্য আবার কুরুক্ষেত্রে ওই এক জায়গায় থাকবার ঘর বানিয়েছে উদ্ধাবার বলে। কেননা মাতা পিতা আসছে গোপীগণ সবার সেই চির উৎকণ্ঠিতেই আছে দেখবার জন্য যে কৃষ্ণ আসবে কুরুক্ষেত্রে, যে সেখানে অত দূর তো যাওয়া যায় না, সেখানে কিছু দেখা হবে, এই জন্য গোপীগণ এই গোপীগণের কথা। অনন্তর নিকটে সেইখানে কিছু আড়ালে মহা উৎকণ্ঠা দ্বারা হৃদয় গোপীগণের সম্মিলন না পাইয়া যেন প্রাণ ত্যাগ করিতেছে এই গোপীগণকে দেখিয়া। এখন লোকের সামনে তার গোপীগণ দিয়ে কৃষ্ণের সঙ্গে কথা বলতে পারে না, তাহলে এই যে তাদের মনের দশা যে আসলাম বটে কৃষ্ণের সঙ্গে কত কথা বলতে পারলাম না, ওই অন্যান্য লোকের সঙ্গে মেলামেশা কিন্তু আমাদের কাছে আসবে কোন সময় কৃষ্ণ, তাহলে উৎকণ্ঠিত হয়ে কৃষ্ণ বুঝতে পেরেছেন এটা, তাই উৎকণ্ঠা দ্বারা অস্ফুট হৃদয় গোপীগণকে কৃষ্ণ সম্মিলন না পাইয়া যেন প্রাণ ত্যাগ করিতেছে এইরূপ গোপীগণকে দেখিয়া বিদগ্ধ চূড়ামণি দ্বয়ের মধ্যে শ্রী বড়দেব উঠিয়া সেইখানে হইতে বাহির হইয়া গেছে, কেননা বড় ভাই রয়েছে, তাহলে গোপীগণ রাধিকা এই জন্য বলদেব বিষ্ণুকান্তকে অন্য দেখিয়া বিদগ্ধ চূড়ামণি দ্বয়ের মধ্যে বলদেব উঠিয়া সেইখান হইতে বাইরে গেলে গোপীগণ অসাধারণ দশা প্রাপ্ত হইতে, গোপীগণের কি দশা হয়েছিল এই স্থলে শ্রী সুখদেব বিশেষণ ঋষির ওয়াচ বলি ঋষি শব্দ দ্বারা নির্দেশ থাকায় তাহার বাক্যই পরম তত্ত্ব প্রকাশক এই দৃঢ় বিশ্বাস জানাইবার জন্য গোপ্যস্ত এই দু অর্থের চকার তাহাদের সর্বপ্রকার অন্য হইতে বিশিষ্টতা জানাই, যে সবার সঙ্গে মিলিত হয়েছে আর গোপীগণের সঙ্গে যে মিলন হয়েছে সবচেয়ে অধিক অর্থাৎ বৈশিষ্ট্যতা। যদি বলো কে সেই গোপীগণ, ইহার উত্তরে তাহাদের অসাধারণ লক্ষণ বলিতে যে শ্রীকৃষ্ণের দর্শনে গোপীগণের নয়ন সঙ্গে আবরক, ওই যে চোখের লোম রয়েছে চোখে পলক পড়ে আবরণ করে দেয়, কৃষ্ণ দেখতে দেয় না কৃষ্ণকে, তাই বলছে আবরক পলক সৃষ্টিকারী বিরাটাকে সাপ দিতেছে, যোগ্য সৃষ্টি জানে না, যে কৃষ্ণরূপ দেখবে তার সহস্র লক্ষণ করে করলেন না কেন, সেই গোপীগণ শ্রীকৃষ্ণ দর্শনে পলক মাত্র সময় বিরহে ওই দেখা যায় না দেখে দুঃখিত, যাদের সেই রূপ অসহিষ্ণুতা, যেমন দেবমাত্র পরম সম্মান কর্তৃক স্ত্রীগণের সর্বদেবমুখ্য বিধাতাকে অভিশাপ করা হয়, বিধাতাকে অভিশাপ হয় সেই গোপীগণকে এই বিরহ কৃষ্ণ কর্তৃক প্রদান, যা কৃষ্ণেতে ঈর্ষা ধ্বনিত নয়ন দ্বারা দেখিয়াই দৃষ্টি দ্বারা আকর্ষণ পূর্বক দৃষ্টিপথে হৃদয়ের মধ্যে প্রবেশ করাইয়া কৃষ্ণকে আলিঙ্গন করিয়া সেইভাবে যে মহাভাব কৃষ্ণ দেখো আমি ও আমার গমন দেখো এইরূপ রসতা আত্মপ্রাপ্ত হইলেন নিত্যযুক্ত গোপীগণের সহিত আত্মারাম শিরোমণি মহাযোগেশ্বর রুদ্রাদিও দুর্লভ অবস্থা প্রাপ্ত। এখনই শ্রীকৃষ্ণ সেই গোপীগণের আধ্যাত্ম শিক্ষা দান করিলেন, তাহাতে পুনরায় ঈর্ষা ধরিত হইল অথবা নিত্য সহযোগী রুক্মিণী প্রভৃতিও দুর্লভ। তাহলে এইরকম ভাব আর কারো হয়, গোপীগণের এই যে একটা হৃদয়ে যে আলিঙ্গন করলে এ যত যার সঙ্গে দেখা যায় এইরকম ভাব যোগীগণের ভজনটা মধুর রয়েছে, সর্বশ্রেষ্ঠ ভজন এর ভজন, এরপরে আর ভজন। কৃষ্ণ নিজে বলছেন যে কৃষ্ণ কারো কাছে যিনি না, তিনি আত্মা নন, কেউ কাকে তাকে আনন্দ দিতে পারে, কিন্তু গোপীগণ যেভাবে ভজন করেছেন এই জন্য বলছে আমি একমাত্র গোপীগণের কাছে ঋণী, আর কারো কাছে ঋণী। অনন্ত জীবন
বিধাতা মানে ব্রহ্মার মতো আয়ু পেয়েও আমি অনন্ত জীবনে গোপীগণের ঈশ্বর বাঞ্ছা কল্পতরু প্রস্তুতি পাশ হয়ে গেছে প্রভু? না